বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ম্যাচ। খেলা শুরুর মাত্র 65 সেকেন্ডের মাথায় গোল, এরপর লাল কার্ডের ধাক্কায় 10 জনের দলে পরিণত হওয়া। সব বাধা পেরিয়ে তুরস্ককে স্তব্ধ করে দিল প্যারাগুয়ে। অন্যদিকে 32টি শট নিয়েও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারল না তুরস্ক। এই হারের পর কি বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে গেল ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামের এই ম্যাচের সমস্ত রোমাঞ্চকর আপডেট নিয়ে আমি ক্রিক ফুড ক্যাফেনের পক্ষ থেকে হাজির হয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ম্যাচের বয়স তখন মাত্র 1 মিনিট 5 সেকেন্ড। দর্শকরা ঠিকঠাক সিটে বসার আগেই রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই আক্রমণ শোনায় প্যারাগুয়ে। মিডফিল্ডার মাথিয়াস গালাজ্জার চমৎকার এক ফিনিশিং এ ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় প্যারাগুয়ে, যা চলতি 2026 বিশ্বকাপে দ্রুততম গোল হিসেবে রেকর্ড করেছে। তুরস্ক এই ধাক্কা সামনে ওঠার আগেই ম্যাচটি রূপ নেয় চরম নাটকীয়তায়। প্রথমার্ধে খেলা যখন শেষ দিকে, ঠিক তখনই ম্যাচের সবচেয়ে বিতর্কিত ঘটনা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে তর্কে জড়িয়ে পড়েন প্যারাগুয়ের তারুক মিখেল আলমিরন। তর্কের এক পর্যায়ে মুখ হাত দিয়ে চেপে ধরার নতুন কঠোর নিয়মের আওতায় রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। পুরো দ্বিতীয়ার্ধ 10 জন নিয়ে খেলার এক বিশাল চ্যালেঞ্জ আসে প্যারাগুয়ের। দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার পুরো সুবিধা নিয়ে প্যারাগুয়ের উপর আক্রমণে বন্যা বয় তুরস্ক। পুরো ম্যাচে তারা প্রায় 80% বল নিজেদের দখলে রেখেছিল এবং প্যারাগুয়ের গোল পোস্টের লক্ষ্য করে রেকর্ড 30টি শট নেয়। কিন্তু 10 জন নিয়েও প্যারাগুয়ের ডিফেন্ডাররা মাঠের চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। একের পর এক আক্রমণ রুখে দিয়ে শেষ পর্যন্ত 1-0 ব্যবধানে অবিশ্বাস্য ও বীরত্বপূর্ণ জয় তুলে নেয় প্যারা। এই হারের ফলে টানা 2 ম্যাচ হেরে গ্রুপ বি থেকে তুরস্কের বিশ্বকাপ সফর কার্যত শেষ হয়ে গেল। অন্যদিকে এই মহাকাব্যিক জয়ের মাধ্যমে নকআউট পর্বে রেসে দারুণভাবে টিকে রইল প্যারাগুয়ে, যেখানে শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। 10 জনের দল নিয়ে প্যারাগুয়ে এই ডিফেন্স আপনার কাছে কেমন লেগে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ফুটবলের সব রোমাঞ্চকর খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।